আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক। পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদ উপভোগ করুন এই কামনাই করি। এখন আমি যাচ্ছি আমাদের হাওরে। তো আমাদের হাওরে গিয়ে গোসল করব। নতুন পানি এসেছে বর্ষার, তো অনেক সুন্দর লাগছে দেখতে। তো আপনাদেরকে আমি দেখে দেবো আমাদের হাওরটা, বর্ষার নতুন পানি, তো দেখতে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, তাই ভাবলাম আপনাদেরকে দেখে দেই। আশা করি আপনারা সাথে থাকবেন। আর যারা যারা এখনো ভিডিওটি লাইক দেন নাই, প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এই যে আমাদের হাওরে পানিতে চলে আসলাম, দেখেন খুব ভালো লাগতেছে আমার কাছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা, তো ওইখানে একদিন আগে পানি ছিল, দেখেন একদিনে কতটা পানি বেড়ে গেছে। তো এখন আমি যাচ্ছি নৌকা আনতে, তো নৌকাটা অনেক পানিতে পড়ে গেছে। এখন আমি নৌকাটা শুকনো দিকে নিয়ে যাব। পানি অনেক দ্রুত গতিতে বাড়তেছে, আর একদিন পর আসলে মনে হয় নৌকা পাওয়া যাবে না, তাই আমি আগে চলে এসেছি নৌকা নেওয়ার জন্য। আর প্রতি রাতে বৃষ্টি ঝড় হয়, তো কোথা থেকে কোথাও নৌকা যায় সেটা বলা যায় না, তাই এখন আমি নৌকা নিয়ে যাব। আমি নৌকার মাঝে উঠে পড়লাম এবং আমার এক ভাই নৌকা হেঁটে হেঁটে নিতেছে, তো সামনে থেকে নিতেছে। আর এখন আমি আবার নেমে পড়বো, কারণ সামনে এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, তো রাস্তাটা পার করতে হবে। তো আমার ছোট ভাই একা পারবে না, তাই আমিও তার সাথে সাহায্য করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে রাস্তা পার করে ফেললাম। এখন আমার কাছে মনে হচ্ছে আমি একা নৌকাটা নিতে পারবো, তাই আমি একা একা নৌকাটা নিতেছি। তো আপনি যে দেখতে পাচ্ছেন এই নৌকাটা লেগে গেছে, তা আমি চেষ্টা করতেছি নৌকাটা পার করার জন্য। এখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, দেখেন, কিন্তু নৌকা পার হচ্ছে না। তো এখন আমি ছোট ভাইকে ডাকতেছি, তো ছোট ভাই আসতেছে। তো ছোট ভাই আসলে ছোট ভাই আমাকে হেল্প করবে। তো এই যে ছোট ভাইকে নিয়ে আমি পিছন দিকে নৌকা টানতেছি, তো পিছন দিকে একটু ঘুরিয়ে আবার সামনে দিকে দিচ্ছি। দেখেন এই যে এখন নৌকাটা পার করে ফেললাম। তো ছোট ভাইয়ের কারণে কিন্তু নৌকাটা পার হয়ে গেছে। তো এখন আমি আবার একা একা নৌকাটা নিয়ে যাচ্ছি। এখন আমার বন্ধু হাওড়ে গরু আনছে গোসল করানোর জন্য। তো বুঝতে পারছেন বর্ষার নতুন পানি, তো এখন হাওড়ের মাঝে সবাই গরুর গোসল করাবে, এটাই স্বাভাবিক। তো গরু গোসল করানোর জন্য আমরা সকলে গেল, দেখেন। তাই তাকে ছাড়াই আমি একা একাই গরুকে গোসল করাইতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যার গরু তার খবর নাই। আর আমি আসলে কখনো গরুকে গোসল করাই নাই, তাই আজকে আমি ফার্স্ট গোসল করাইতেছি তো বন্ধুর গরু। তো দেখতে পাচ্ছেন এখন দুজনে মিলে অনেক ঘষাঘষি করলাম গরুকে, মোবারক মাথা আর আমি, দেখেন পুরো শরীরে ঠেঙে, তারপর যা যা আছে গোসল করাইলাম। তো গোসল করানোর পরে এখন গরুকে বিদায় করে দিব। দুজনে মিলে এখন গরুর মাথা পানি দিতেছি। তো গরু গোসল শেষ। তো এখন আমার পাশে আর একটা গরু আছে, তো তাকে আমি গোসল করাবো। যে দেখতে পাচ্ছেন নতুন গরু এটা, এই গরুকে এখন গোসল করাবো। এই যে দেখেন গরুর কানের ভিতর দিয়ে পানি ঢুকে গেছে। এই যে দেখেন গরু কি করে। এখন আমরা দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ও মাই গড, এটা কি করলো? মোবারক আমাকে ফেলে দিল। আচ্ছা যাই হোক, তো আমি জানতাম না সে আমাকে ফেলে দিবে। এখন আমি তার সাথে মিশবো, তো মিশে আমিও তাকে ফালবো, কারণ সে আমাকে ফালাইছে আগে। তো আমি যদি না ফালাই তাহলে তো শুধু হবে না, তো এখন আমি ফেলে দেবো। দেখবেন আপনারা, দেখেন আমি কিভাবে তাকে নিয়ে যাচ্ছি। তো এখন আমি সুযোগ খুঁজতেছি, তো এই যে দেখেন সুযোগে ফেলে দিলাম। তাকে ফেলে আমি দৌড়ে চলে গেলাম। এখন সে আমার কাছে যাচ্ছে, দেখি সে আমাকে কি করে। আমি জানি সে কিছু করবে না, তারপর আমি সতর্ক থাকবো, কারণ কিছু করার চান্স দেবো না। তো আমরা দুজন এখন যেখান দিয়ে হাঁটতেছি, তো এটা হচ্ছে আমাদের হাওড়ের রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মন ধান আমাদের বাড়িতে আসছে গাড়ি দিয়ে। তো এখন আমরা সামনে দিকে এগিয়ে যাব। এই যে মোবারক আমার চশমা নিচে, দেখেন চশমা দিয়ে দেখেন কি করে। নতুন পানি তো কি শান্তি, তার শান্তি লাগার কথাই, কারণ নতুন পানি আবার হচ্ছে তার বিয়ের বয়স। এই যে দেখেন বিয়ের বয়সে সে নাচানাচি করতেছে। এই যে দেখেন এই যে আবার পড়ে গেছে, দেখছেন বিয়ের বয়স, ঠিক আছে। তো তাকে বিয়ে করলে সবকিছু সমাধান হবে। তো এখন আমার চাংলা আবার আমার কাছে দিয়ে দিচ্ছে। তো এখন আমি আবার চশমা পরলাম চোখে। এই যে দেখেন ওয়াও কি সুন্দর লাগতেছে। আর নতুন পানি পেয়ে আমরা দুজনে অনেক খুশি, তাই খেলাধুলা করতেছি। দেখেন আমি কি করি, দুষ্টুমি করতে করতে আমরা অনেক পানি মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গোসল করতেছি, অনেক ভালো লাগতেছে। আবার আমার মনে মনে একটু একটু ভয় লাগতেছে, কারণটা হচ্ছে এখানে কিন্তু অনেক ঝুঁক আছে। তো নতুন পানি করে সাথে অনেক ঝুঁক আসে, তো ঝুঁককে আমি কিন্তু অনেক ভয় পাই। এখানে যদি আমাকে একটা ঝুঁক ধরে, তাহলে আমি খাতে খাতে চিল্লাতে চিল্লাতে একবারে বাড়িতে চলে যাব, ঠিক আছে। আর এই যে দেখেন মোর ওখানে ঝুঁককে ভয় পায় না, দেখেন ঝাড়মুনির নিচে গেছে, তো ঝুঁকে ধরবে। এই যে আমি তাকে একটা ছাতা দিলাম, এই যে দেখেন জুড়ে একটা ছাতা দিলাম, ঠিক আছে। সত্যি বলতে আমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নতুন পানি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।